গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমারও চলে যাচ্ছে। তো আজকে আমি বানাবো চানা মশলা এবং গরম গরম ফুলকো লুচি সকালের ব্রেকফাস্টের জন্য। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি চানাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং দুটো বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। নুন হলুদ জল দিয়ে আমি কড়াইতে দিয়ে এরপর এগুলোকে সেদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে। এদিকে চানা আলুটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে আটার ডোটা বানিয়ে নেব লুচি বানানোর জন্য। চানা মশলা তো বাড়িতে প্রায়ই সবাই বানায়, তো এটা নতুন কিছু না। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে যেভাবে বানাবো সেভাবে একবার বানিয়ে দেখো, একদম বাইরের খাবারের মতো লাগবে খেতে। আজকে আমি একটা কথা বলি, হয়তো অনেকেই মনে করে আমার কিছু কাজ পাট নেই, আমি ভিডিও বানাই, কিন্তু না, সেরকমটা না, সেটা সম্পূর্ণ ভুল। আমিও আমার একটা ছেলেকে নিয়ে পুরো সংসারের কাজ করেই আমি ভিডিও বানাই। একটা বড় পেঁয়াজ কেটে নিলাম খুব ছোট ছোট করে, এরপর একটা টমেটো কেটে নেব। কাটার স্পিড দেখো, খুব তাড়াতাড়ি কাজের হাত চালাই বলেই এত তাড়াতাড়ি সব কাজ শেষ করি, ঠিক আছে? এদিকে আলু আর চানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপর মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচিটা। আজকে আগে টমেটো কুচিটা দেবো, পরে দেবো মশলাগুলো। তো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে মিশে গেছে। এরপর দিয়ে দেবো মশলাগুলো। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দেবো স্পেশাল যেটা আজকের, কি বলতো, চানা মশলা। চানা মশলা দিলে কিন্তু টেস্টটাই আলাদা আসে। এই যে চানা মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো, বেশি দেবো না, বেশি কিন্তু দিলে তেতো তেতো লাগে। পরিমাণ মতো দিতে হবে, যেরকম রান্না হবে সেই পরিমাণ। সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে মশলাটাকে কষে তারপর আমি তরকারিটা বানিয়ে নেব। মশলাটা আমার ভাজা হতে হতে ততক্ষণ আমি আলুটা চানার সাথে মিশিয়ে নেবো। কি গরম ছিল, বাপ রে বাপ গরম, হাতে ছোঁয়া যাচ্ছিল না। শেষে আমি কি করলাম, হাম্বল দিস্তা মশলা কোটা দিয়ে আমি আলুটাকে ভাঙলাম। যারা আমার আরও রেসিপি দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনটাকে অন রেখো। কড়াইতে এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আলু আর চানাটা, তারপর ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর নুন দেবো না, কারণ পেঁয়াজটাতে আমি আগে নুন দিয়েছি আর চানাটা আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর হালকা আছে এটা হতে থাকবে, রান্নাটা হতে হতে ততক্ষণে আমি লুচি বানানোর জন্য লুচিগুলো বেলে নেব। এই সকাল সকাল রান্না করতে মাঝে মাঝে মনে হয় ভগবানের কাছ থেকে আর দুটো হাত চেয়ে নেব। এত স্পিডে রান্না করা সময় পাওয়া যায় না। এদিকে দেখো চানা মশলাটা আমার প্রায় হয়ে এসেছে খুব সুন্দরভাবে। গ্যাসের ফ্লেমটা এরপর বন্ধ করে দেবো। একটু একটু ঝোল আছে, এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে যাবে। তো তরকারি আমার রেডি, চানা মশলা কি সুন্দর লাগছে দেখো। এরপর আমি লুচিগুলোকে ভেজে নেব। গরম গরম ফুলকো লুচির সাথে চানা মশলা খেতে সেই স্বাদ।
লুচিগুলো কী দারুণ ফুলছে দেখো। যদি কোনো লুচি না ফুলে তাহলে ওই ঝাঁঝরাটা দিয়ে একটু চাপা দিয়ে দিলে সেটা আবার ফুলে যায়। আমি জানি আজকের রান্নাটা কারোই অজানা নয়, সবাই লুচি বানাতে পারো এবং চানা মশলা, তবু আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে রান্নাটা তাহলে একটা লাইক করে এবং কমেন্ট করে যেও, তাতে আমি সত্যি খুব খুশি হব। এদিকে আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি আগেই খেয়ে নিলাম দুটো লুচি। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো আজকের মতো বাই।